সামুদ জাতি আল্লাহকে সরাসরি চ্যালেঞ্জ করেছিল, বলেছিল, তোমার শক্তি যদি সত্যি হয় তবে এই পাথর ভেঙে আমাদের জন্য একটা জীবন্ত উট বের করে দেখাও। আর তখনই ঘটে গেল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অলৌকিক ঘটনা। এক টুকরো পাহাড় নিজে নিজে হেঁটে গেল, আর তার ভেতর থেকে বের হয়ে এলো এক বিশাল শরীরের এক আল্লাহর নিদর্শন, আল্লাহর পাঠানো অলৌকিক উটনি। সবাই দেখলো, কিন্তু তবুও তারা অমান্য করলো, আর অমান্যের সেই দুঃসাহসী ডেকে আনলো তাদের চরম পরিণতি। তাহলে কিভাবে এক অলৌকিক উটনি তাদের ধ্বংসের কারণ হয়ে উঠেছিল? চলুন সামুদ জাতির সেই ভয়ঙ্কর ইতিহাসে প্রবেশ করি। আদ জাতি ধ্বংস হওয়ার বহু বছর পরের কথা। আরবের উত্তর পশ্চিমে হিজর নামক স্থানে গড়ে উঠেছিল এক নতুন সভ্যতা। এদের নাম সামুদ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকেও দিয়েছিলেন অকল্পনীয় শারীরিক শক্তি। তারা এতটাই শক্তিশালী ছিল যে সমতল ভূমিতে ইট পাথর দিয়ে বাড়ি বানিয়ে তাদের মন ভরত না। তারা বিশাল বিশাল পাহাড়ের গায়ে হাতুড়ি চালাতো, আর পাহাড়ের পেট কেটে তার ভেতরেই তৈরি করত রাজপ্রাসাদ। তাদের স্থাপত্য বিদ্যা দেখলে মনে হতো পাথরগুলো তাদের হাতে মোমের মতো নরম। পাহাড়ের নিরাপদ দুর্গ, চারপাশে ফলের বাগান, মিষ্টি পানির ঝর্ণা। দুনিয়ার এমন কোনো সুখ নেই যা তাদের ছিল না। তারা ভাবতো, আমরা অমর, এই পাহাড়ের ভেতরে কে আমাদেরকে মারবে, কোন ঝড় আমাদের স্পর্শ করবে? এই অহংকার তাদের অন্ধ করে দিল। তারা ভুলে গেল এক আল্লাহকে। শয়তানের ধোঁকায় পড়ে তারা নিজেদের হাতে পাথর দিয়ে মূর্তি বানাতে শুরু করলো, এবং সেই মূর্তির পায়ে লুটিয়ে পড়ল। যে আল্লাহ তাদের এত শক্তি দিলেন তাকে ভুলে তারা শুরু করলো চরম অনাচার। সমাজে শুরু হলো পাপের রাজত্ব। কিন্তু আল্লাহ পরম দয়ালু। তিনি তাদের সতর্ক করার জন্য তাদের মধ্য থেকেই একজনকে নবী হিসেবে পাঠালেন। তিনি ছিলেন অত্যন্ত সম্মানিত এবং জ্ঞানী মানুষ, হযরত সালেহ আলাইহিস সালাম। তিনি তাদের খুব দরদ দিয়ে ডাকলেন। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা কার ইবাদত করছো? এই নিষ্প্রাণ পাথর কি তোমাদের খাওয়াতে পারবে? না, বরং আল্লাহ তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন। তোমরা তার কাছেই ক্ষমা চাও, ফিরে এসো তার পথে। কিন্তু সামুদ জাতির সর্দাররা, যারা ছিল ক্ষমতার লোভে অন্ধ, তারা সালেহ আলাইহিস সালামকে নিয়ে ঠাট্টা শুরু করলো। তারা বলল, ওহে সালেহ, তুমি তো আমাদের মধ্যে খুব বুদ্ধিমান ছিলে। আমরা তো তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম, আর এখন তুমি পাগল হয়ে গেছো। তুমি আমাদের বাপ দাদার ধর্মের বিরোধিতা করছো। তোমার উপর নিশ্চয়ই কেউ জাদু করেছে। হযরত সালেহ আলাইহিস সালাম দিন রাত তাদের বোঝাতেন, আর তারা তাকে অপমান করছে। শেষ পর্যন্ত শয়তান তাদের মাথায় এক অদ্ভুত এবং অসম্ভব চ্যালেঞ্জ ঢুকিয়ে দিল। তারা ভাবলো, সালেহকে এমন এক পরীক্ষায় ফেলবে যা পূরণ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। দিনটা ছিল তাদের উৎসবের দিন। সামুদ জাতির সব নেতারা এক জায়গায় সমবেত হলো। সেখানে হযরত সালেহ আলাইহিস সালাম উপস্থিত হয়ে তাদের আবার জাহান্নামের আগুনের ভয় দেখালেন। তখন নেতারা শয়তানি হাসি হেসে বলল, শোনো সালেহ, মুখের কথায় কাজ হবে না। তুমি যদি সত্যিই আল্লাহর নবী হও তবে আমাদের একটা শর্ত পূরণ করে দেখাতে হবে। যদি পারো তবে আমরা কথা দিচ্ছি, আমরা সবাই তোমার রবের উপর ঈমান আনব। সালেহ আলাইহিস সালাম বলেন, বলো কি তোমাদের শর্ত? আমার আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। তারা তখন তাদের সামনে দাঁড়িয়ে থাকা আল কাতিবা নামের একটা বিশাল রুক্ষ এবং নিরেট পাথরের পাহাড়ের দিকে আঙুল তুলল। তারা বলল, তুমি যদি সত্যবাদী হও তবে তোমার আল্লাহকে বলো এই শক্ত পাহাড়ের বুক চিরে তার ভেতর থেকে একটা জ্যান্ত উটনি বের করে আনতে। আর শোনো, যেমন তেমন উটনি হলে হবে না, উটনিটি হতে হবে 10 মাসের গর্ভবতী। তার শরীর হতে হবে বিশাল এবং তা দেখতে অত্যন্ত সুন্দর হতে হবে। প্রিয় দর্শক, চিন্তা করুন তাদের দৃষ্টতা। হযরত সালেহ আলাইহিস সালাম তাদের কাছ থেকে পাকা ওয়াদা নিলেন। তারপর তিনি নামাজে দাঁড়ালেন এবং আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই ছিল। বাকি অংশ দেখতে চোখ রাখুন কুইজ বিডি 19।